আজকের মেনু কেএফসি চিকেন। তার জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। 8 চা চামচ আদা বাটা, 8 চা চামচ রসুন বাটা। এবার জল ঝরানো মাংসটাতে 2 চামচ টক দই, 8 চা চামচ আদা বাটা, 8 চা চামচ রসুন বাটা দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নিতে হবে। 1 চামচ নুন দেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে নুন, মশলা এবং মাংস, প্রত্যেকটা গুঁড়ো মশলা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। মেরিনেট করে নেওয়া হয়ে গেলে প্রয়োজনীয় সবজিগুলো আমি দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আলু, আদা, রসুন, গোটা গরম মশলা ও একটি তেজপাতা নিয়ে নিয়েছি এবং একটি কাঁচা লঙ্কা। এরপর দেখুন ক্যাপসিকামটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নেওয়া হয়েছে, আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেলে গরম তেলে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে নিতে হবে। তেলে নুন হলুদ দিলে ভালো করে আলুর সঙ্গে নুন হলুদটা মিশে যায়, তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নুন হলুদ আলুর সঙ্গে মাখিয়ে এবার তেলের মধ্যে প্রত্যেকটা আলু ছেড়ে নিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন কত সুন্দর আলুগুলো মিনিট 5 সময় ধরে ভাজলে কত সুন্দর লাল লাল আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে ওই আলু ভাজার তেলে আমি 1 চামচ সরিষার তেল এড করেছি। এরপর 1 চামচ চিনিটা গরম হয়ে গেলে একটি তেজপাতা দেওয়ার পর কুচনো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আঁচটা আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন। এবার পেঁয়াজ কুচি প্রত্যেকটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে 1 মিনিট মতো ভেজে নিয়ে 1 চামচ নুন এড করে দিতে হবে। নুন দিয়ে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে নিতে হবে। এবার ঢাকা খুলে দেখুন কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিডিয়াম আঁচেই রেখেছিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু কড়াইয়ে তেল নেই, অল্প মশলায় এই রান্নাটা হয়, খুব কম তেল দিয়েছি। এবার দেখুন আদা এবং রসুন, আমি কিন্তু মিহি করে রসুনটা বাটিনি। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে নিতে হবে। আদা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মেশানো মশলার সঙ্গে ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। ক্যাপসিকামের পরে আমাদের টমেটো কুচিটা দিয়ে নিতে হবে। টমেটো কুচি দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ নুন দিয়ে নিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুন দেওয়ার পরেই টমেটোটা দেখবেন কি সুন্দর গলে যাবে। এবার ঢাকা দিয়ে নিতে হবে মিনিট 2, বেশিক্ষণ নয়। ক্যাপসিকামও নরম, টমেটোও নরম, তাই মিনিট 2 ঢাকা খুলে দেখুন বাটা মশলাটার সঙ্গে আদা বাটা রসুন বাটার জলটার সঙ্গে আমি 1 চামচ হলুদ গুঁড়ো কেবলমাত্র এবং 8 চা চামচ জিরে গুঁড়ো, একটু সামান্য চিনি যোগ করেছি। এই চিনিটা দেওয়ার জন্য মশলার রঙটা খুব সুন্দর হবে। ভালো করে গুলে নিয়ে চামচের সাহায্যে ওই জলটাকে মশলার সঙ্গে দিয়ে দিতে হবে। এবার মশলা গুলানো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আপনারা একটু লো করে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে নিয়েছিলাম, দেখুন মিনিট 5 মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। এবার মাংস এবং মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মাংস মশলা ভালো করে মিশানো হয়ে গেলে
2-3 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নিতে হবে। এবার দেখুন চিকেন থেকে কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে জল ছাড়ছে। জলটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট 5 মতো জলটা ছেড়েছে ওটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। এরপর হয়ে গেলে 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা আলুগুলো এড করেছি এবং একটি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে স্বাদ বুঝে দেবেন লঙ্কা, যে যেমন খেতে পছন্দ করেন। এবার আলু, কাঁচা লঙ্কা এবং চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও মিনিট 5 সময় মতো ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখুন কত সুন্দর মেশানো হয়ে গেছে। তলায় কিন্তু তেল কম দিয়েছি বলে একটুকুনো লাগেও নি। এবার আমি দেখাচ্ছি, আলুটা একটু সামান্য হবে, খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন একটু সামান্য আলুটা হবে, মোটামুটি হয়ে গেছে 80% আলু ভাজা ছিল আগে থেকে। এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংস, আলু, এদিকে আমি একটু জল গরম করে নিয়েছি। 750 গ্রাম মাংসের জন্য আমি 3 বাটি জল দিয়েছি, ছোট বাটির। এবার জলটাকে মাংসের সঙ্গে এড করে দিতে হবে। এবার চিকেনের সঙ্গে জলটা দেওয়ার পর 8 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে, বেশি নয়, ফুটে এলে মিনিট 5 ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন মাংসটা সম্পূর্ণ রঙও এসে গেছে এবং ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে মাংসটাকে। এবার মাংসটাকে ফুটানো হয়ে গেলে এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মাংসও কিন্তু খুব সুসিদ্ধ হয়ে গেছে, মাংসের ভিতরে মশলা ঢুকে গেছে। এবার আমি আপনাদের দেখাবো আলুটা কত সুন্দর, দেখুন সুসিদ্ধ হয়েছে। ভেঙে দেখাচ্ছি, একদম আলু সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিতে হবে, এটা অপশনাল। এবার একটি পাত্রে ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, ঢেলে নিতে হবে। এরকম মাংস তৈরি করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। বাড়িতে বানাবেন, সকলকে খাওয়াবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার মাংসটা পরিবেশন করা হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি মাংসটাকে। এবার একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি ও লেবুর সাহায্যে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন পরিবেশন করা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।